এগুলো দলগুলো থাকে তাই তো? দল, হরিনামের দল থাকে। তো স্পেশালি বানানো হয়েছে যে খিচুড়ি রাখার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো সকাল সকাল আজকে যাবো মার্কেট, ঠিক আছে? তো তার জন্য হরিমেলায় বসে আছি। তার কারণ হচ্ছে যে রাহুল আর রাকেশ আলে তিনজনে বেরাবো। এটা হচ্ছে আমাদের নয়াদার হরি মন্দির, দেখতে পাচ্ছ। যারা যারা আমাদের গ্রামকে আসো নাই তাদেরকে বলছি আসবে এই হরি মন্দিরে। বৈশাখ মাসে হরিবোল হয়, ঠিক আছে? তো চলো মার্কেটে যাবো, এখন ভিডিওটা দেখতে থাকো। গাইস তিনজনে বেরিয়ে পড়েছি, মার্কেট যাবার নাম করে তো বেরিয়েছি। এখন কোথাকে যাবো কোনো ঠিক নাই। তো চলো দেখা যাক কোথাকে যাওয়া যায়। কি করে নদীতে সাঁতুরে আমার দমে কাশি হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য এখন ওষুধ নিতে এসেছি, কাশির একটা সিরাপ নিয়ে নেবো। তো নিলেই না তো দেখা। তো গাইজ আমরা এই গ্রামটাকে আসেছিলাম, মানে দেউলবিড়া গ্রামটা একটু কাজ ছিল, এখানে আসেছিলাম। তো কি মন গেল, চলো বলি মন্দিরটার দিক থেকে ঘুরে আসি। এই যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে দেউলবিড়া মহাবিষ্ণু মন্দির। তো গাইজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখনো তো ঝুড়ঝাড় দেখাচ্ছে, ঠিক আছে? যখন মেলাটা হয় না এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেয়। ওইদিকে যে জঙ্গলটা দেখাচ্ছে ওইগুলো পুরো, এইখানে দোকান টোকান, মানে এত দোকান বসে, পুরো প্রচুর দোকান বসে এইখান থেকে শুরু হয়ে একদম ওইদিক তো কম, শুধু দোকানে দোকান। আর ভিড়, সেরকম ভিড়ও হয়। আর খিচুড়ি হয়, মানে যেদিন মানে আমরা বলি ধুলাট, যেটা এই কীর্তনের লাস্ট দিনে ধুলাট, সেদিন খিচুড়ি হয়, ঠিক আছে? এই যে দেউলভিড়ার মন্দিরটা, এটা ভাইরাল মন্দির বটে। এটা বাঁকুড়ার মানে বিখ্যাত যাকে বলে, দেউলভিড়া শুনি থাকবে। এখন আমরা যাচ্ছি দেউলবিড়া মন্দিরের যে আশ্রমটা, ওই আশ্রমের দিকে। মানে এখানে কি কি আছে আমি, মানে এখানে একটা কাকা থাকে যাকে আমরা জিজ্ঞাসা করলাম। মানে রোজ পূজা হয়, যেসব মানে আয়োজন করা হয়, আর কিছু হয়, খিচুড়ি হয়। তো সেই ব্যাপারে কিছু জিনিসপাতি আছে, কীরকম সিস্টেম, সেগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এইটা হচ্ছে সেই আশ্রম। তো গাইস এই যে যত রুম দেখতে পাচ্ছ, এগুলো দলগুলো থাকে তাই তো? দল, হরিনামের দল থাকে। তো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো যারা কীর্তন করতে আসে তারা এখানে রাত্রে থাকে, মানে 3-4 দিন তো থাকতে হবে তাদেরকে, তো তারা এখানে থাকে, ঠিক আছে? আর এই যে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এটা রুমটা বানানো হয়েছে, এটা স্পেশালি খিচুড়ির দিনে, মানে খিচুড়ি রাখা, তারপর শাক সবজি যেসব মানে বানানোর প্রয়োজনীয় যেসব যাবতীয় কাজ হয় তার জন্য বানানো হয়েছে, ঠিক আছে? গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে চৌবাচ্চাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই চৌবাচ্চাগুলো এগুলো স্পেশালি বানানো হয়েছে যে খিচুড়ি রাখার জন্য। যখন এই মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই মাঠটায় প্রায় 10 থেকে 12 হাজার লোক এই মাঠটায় বসে খিচুড়ি খায়, ঠিক আছে? আর এখানে খিচুড়ি স্টক করা হয় আর ওইদিকে বানানো হয়। তো গাইস আমরা এই আশ্রম দিকে ঘুরে যা দেখলাম, যে জায়গাটা খুবই ভালো, খুব সুন্দর। এর আগেও আমি অনেকবার আসছি, আর এখন আসার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে এলাম, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর। আর মাঘী পূর্ণিমাতে কিন্তু এখানে মেলাটা হয়, ঠিক আছে? তো গাইস এখন মন্দিরে পূজা চলছে, ঠিক আছে? যার কারণে আমি ওখানে কিছু বললাম না। তো গাইস এটাই বলবো যে মাঘী পূর্ণিমার সময় মেলাটা হয়। যারা যারা ভিডিওটা দেখছো, আর বাঁকুড়া জেলার আশেপাশে যত লোক আছে তাদেরকে সবাইকে বলছি, আর বাঁকুড়া জেলার আদার্স মানে অন্যদিকেরও যারা আছো তাদেরকেও বলছি, তো একবার আসবে, একবার এখানে মাঘী পূর্ণিমায় মেলাটা দেখে যাবে। কিন্তু সেই সেই লেভেলের মেলা হয়, প্রচণ্ড ভিড় হয়, খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো তোমরা অবশ্যই একবার আসবে, এসে ঘুরে যাবে। আর যারা যারা এসছো জানো, বা এই এলাকারই মানে অনেকবার এসেছো মেলা দেখতে, ঠিক আছে? তাদেরকে বলছি যে কমেন্ট করে অবশ্যই জানাবে কারা কারা এসছো। তো গাইস কিছু ফটো তুললাম, যেগুলো আপলোডও করবো, তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? তো কিছু ফটো টটো তুলে নিলাম, এবারে আমরা ঘর চলে যাবো। তো গাইস এখন আমরা ঘর যেতে যেতে 2 মিনিট ব্রেক নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের NH60, এদিকে বাঁকুড়া টু পুরুলিয়া NH60 হাইওয়ে, ঠিক আছে? চলে আসবে। তো গাইস চলে এলাম ঘর, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।